সামনে মাধ্যমিক ফাইনাল এক্সাম। তা ফাইনাল এক্সামে তোমাদের পদ্ধতিতে লিখলে কিভাবে লিখলে তোমরা রচনাতে ফুল মার্কস পাওয়া যায় তারই একটা বাতলানে আজকের ভিডিওটা। অনেক ফুল মার্কস পাওয়া যায় না, রচনা এত ভালো করে লিখে ফুল মার্কস। আসলে রচনা লেখার জন্য বেশ কয়েকটা স্ট্র্যাটেজি আছে, তোমরা যদি সেই স্ট্র্যাটেজিগুলো যদি পূরণ করতে পারো তাহলে তোমরা রচনাতে দেখবে ফুল মার্কস পাবে। অনেকেই তো 100-র মধ্যে 100 পায়, 100-র মধ্যে বাংলাতে 99 পায়, যেগুলো সায়েন্সের সাবজেক্ট পায় সেটা বাংলাতে পায়। তারা কিভাবে করে? আসলে সেই রকম একটা বাতলানে আজকের ভিডিওটা। মূলত আমরা 3টে বিষয়ের উপরে লিখবো। কি কি লিখবো? একটা প্রথমত ভূমিকা লিখবো, তারপরে লিখবো বিষয়বস্তু কন্টেন্ট, আর দ্বিতীয় শেষে যেটা লিখবো তৃতীয়ত সেটা হচ্ছে উপসংহার। এবার ভূমিকাটা কিভাবে লিখবে? ধরো কোনো একটা রচনা লিখছো, এবার রচনা লিখতে গিয়ে প্রথমত তার ভূমিকা এমনভাবে দিক নির্দেশ করতে হবে বা দিক বিক্ষেপ ঘটাতে হবে যাতে মনে হয় যে সেই ভূমিকার মধ্যেই তুমি তার সারমর্মটা তুলে ধরেছে। কেমন করে? যদি বলা হয় পরিবেশ দূষণতার প্রতিকার, এই রচনাটা আমি কিভাবে লিখবো? পরিবেশ দূষণ আমাকে যে বেশ কয়েকটা পয়েন্ট ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমত পরিবেশ কাকে বলে আমি লিখলাম, যে পরিবেশটা কাকে বলে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিলাম যে এই জিনিসগুলো নিয়ে পরিবেশ হয়। এবার আমি দেখলাম যে এই পরিবেশগুলো দূষণ করার জন্য কোন কোন জিনিসগুলো দায়ী মূলত সেইগুলো আমি লিখবো। এবার এই যে পরিবেশ দূষিত হচ্ছে, এই পরিবেশ দূষণের জন্য যে সমস্ত দূষণগুলো দায়ী সেই সমস্ত দূষণগুলো সম্পর্কে স্বচ্ছ আলোচনা করলাম। এবার বলা হচ্ছে যে পরে যে পয়েন্ট আমি ভূমিকা অংশটা এমনভাবে উপস্থাপন করলাম যাতে বিষয়বস্তুটা তার সাথে একটা দারুণভাবে অ্যাডজাস্টমেন্ট এবং জানে বুঝে যিনি এক্সামিনার তিনি বুঝতে পারেন যে ভূমিকা অংশটা দেখে তারপরে অংশটা তার সাথে অ্যাডজাস্টমেন্ট, মানে ওটা পড়ে এটা পড়তে একটা আকাঙ্ক্ষা জন্মায়। তোমরা পড়েছো বাক্য তো আকাঙ্ক্ষা, তো আকাঙ্ক্ষা জন্মায় সেই রকম ভাবে আমি লিখতে হবে। এবার কি লিখতে হবে? বিষয়বস্তু এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে এটাকে কয়েকটা সাব পয়েন্টে ভাগ করতে হবে। যেমন দূষণগুলো সম্পর্কে, যেমন জলদূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, দৃশ্য দূষণ। এগুলা প্রথমত দূষণগুলো কেন হয় বা কিভাবে হয় সেই সম্পর্কে একটা ধারণা দিলাম। আর তার সাথে সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে ধরো মৃত্তিকা দূষণ। এবার মৃত্তিকা দূষণ কেন হয় বা এবার মৃত্তিকা দূষণ কেন হয়, কোন কোন উপায় হয় এটা বললাম। তার বলার সাথে সাথে দূষণটা দিলাম। এবার তারপরে দেবো মৃত্তিকা দূষণের প্রতিকারের উপায়। জলদূষণ কিভাবে হয় তারপর প্রতিকার। তারপরে দিব আমরা শব্দ দূষণ কেন হয় তারপর প্রতিকারের উপায়। এইভাবে আমরা প্রত্যেকটা দূষণ সম্পর্কে আলোচনা করলাম এবং প্রতিকারের উপায় দিলাম। এটা তো করলাম আমরা, এবং শেষে তুলো উপসংহার। এবার উপরে যে ভূমিকা দিয়েছে এবং মাঝের যে বিষয়বস্তু দিয়েছি, এই মাঝের বিষয়বস্তু আর উপরের ভূমিকার সাথে সামঞ্জস্য রেখে একটা সলিড একটা এমন একটা উপসংহার আমরা টানবো যে উপসংহার দেখে এক্সামিনার যেন একদম আপ্লুত হয়ে যায়, সেই রকম একটা উপসংহার তোমাকে টানতে হবে। এটা গেল তৃতীয় পয়েন্ট। এবং প্রত্যেকটা পয়েন্টকে তুমি যদি পরীক্ষার হলে নীল পেন বা কালো পেন নিয়ে যাও তাহলে সুবিধাটা আরো ভালো হয়। দেখা যাচ্ছে পয়েন্টগুলো তুমি নীল পেন দিয়ে করলে, এই কালো পেন দিয়ে করলে, আর লেখা ও ব্যাখ্যাগুলো তুমি নীল পেন দিয়ে করলে, তাহলে দেখতেও খুব সুবিধা হবে। আর যদি দেখা যাচ্ছে কোনো একটা উদ্ধৃতি তুমি ব্যবহার করতে চাও তাহলে সেখানে নীল পেন দিয়ে লিখছো, আবার কালো পেন দিয়ে মোটা করে ইনভাইট করার মধ্যে সেখানে উদ্ধৃতিটা ব্যবহার করলে, তাহলে এই করলে কি হবে? এই করলে পরীক্ষা একটা স্বচ্ছ ভালো একটা নাম্বার কিন্তু পাওয়া যাবে, এটা আমরা বুঝতে পারছি। এবার আরো কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রবন্ধের ভূমিকাটা তো আমরা বললাম যে প্রবন্ধের বিষয় অনুযায়ী যদি কোনো উদ্ধৃতি আসে তাহলে সেই উদ্ধৃতি সেটা অন্য কারি দিয়ে মার্ক তো করতেই হবে। তাছাড়া লেখার সময় সবসময় আমাদের একটা কথা বুঝে রাখতে হবে যে আধুনিক বাংলা গদ্যকে অনুসরণ করে কিন্তু লিখতে হবে। এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে আধুনিক বাংলা গদ্যকে আমরা অনুসরণ করে লিখতে হবে। তারপরে লেখার যে ভাষা হবে সেই ভাষা হওয়াটা জানে সাবলীল এবং সরল হওয়াটা বাঞ্ছনীয়। আর ভাষাগত যে দক্ষতাটা তুমি দেখাবে সেই ভাষাগত দক্ষতার সঙ্গে সাহিত্যবোধের একটা প্রকাশ তোমার মধ্যে যেন উন্মাদনা। কারণ সাহিত্যিকরা তোমরা জানো যারা এক্সামিনার বাংলা যে সমস্ত খাতাগুলো দেখবে সেই সমস্ত বড় বড় এক্সপার্ট যারা দেখবেন তারা তো বাংলা বিষয়ের উপরে, তো যাতে তোমার লেখাটা দেখে যাতে বুঝতে পারে যে সাহিত্য রসের একটা প্রকাশ যেন লেখার মধ্যে ঘটেই চলেছে। তো সাহিত্য রসের সেই প্রকাশ যেন লেখার মধ্যে একটা ঘটে ওঠে এবং যে এটা লিখছো তার জানে কোয়ালিটি বা গুণগত মানটা জানে খুব ভালো হয়। এছাড়া মনে রাখতে হবে যে বানান ভুল জানে কোথাও না হয়, তারপরে ভুল সংগ্রহ বা কাটাকুটি এই বিষয়টা যেন না হয়, কোনো রকম ভাবে কোনো কিছু জানে এড়িয়ে গেল বা কিছু একটা মনে হলো সলিড হলো না, এরকম যেন না হয়। আমাদের এটাকে মনে রাখতে হবে। আর একটা কিছু মনে রাখতে হবে যে প্রবন্ধটা মূলত তোমরা যেটা করবে সেটা হচ্ছে 400 শব্দের বেশি যেন না হয়। মোটামুটি পরীক্ষায় বলাই থাকে যে
400 শব্দের মধ্যে প্রবন্ধটা লেখা তোমরা চেষ্টা করবে। তো এই কৌশল বা স্ট্র্যাটেজিগুলো তোমরা যদি অবলম্বন করো তাহলে তোমরা দেখবে পরীক্ষা একটা ভালো নাম্বার পাওয়ার জন্য একটা উপযুক্ত হয়ে গেছো। তো তোমরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং চ্যানেলে তো নিয়মিত আমরা ভিডিও দিই, ভিডিওগুলো মূলত দেওয়া হয় মঙ্গলবার এবং বৃহস্পতিবার, তোমাদের ভিডিওগুলো দেওয়া হয়। তো যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অন্যান্য যারা চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং এই চ্যানেলের ভিতরে বিভিন্ন রকম সাজেশন দেওয়া আছে, বিভিন্ন ব্যাকরণ আলোচনা করা আছে, সেই সমস্ত ব্যাকরণগুলো তোমরা অবশ্যই দেখবে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আর যে সমস্ত সাজেশনগুলো দরকার বা তোমাদের পরীক্ষার আগে যেগুলো মোটামুটি দরকার সেগুলো একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।